বন্ধুরা, শেফুর রান্নাঘর থেকে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখবেন জ্বর হলে বা শরীর ভালো না থাকলে তখন কিছু খেতে ইচ্ছা করে না, মুখে টেস্টও থাকে না। সেই জন্য আমি আজকে একটা রাইস করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু বাটার, প্রথমে বাটার দিয়ে দিলাম। তারপর দেখুন পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম। রসুন কুচিগুলো দেখুন একদম কুচি কুচি, কিছু বাটা নয়। আর দুটো ছোট এলাচ, একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এবার দেখুন আমি একটু বিউলির ডাল আর ছোলার ডাল একটু ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আর একটু সবজি দেব, দিয়ে রাইসটা বানাবো। বাটার দিয়ে এরকমভাবে রাইসটা করে বানিয়ে খাবেন, যেমন হাজার শরীর খারাপ, জ্বর, মুখের টেস্ট না থাকলেও কিন্তু আপনি 2 চামচ হলেও খেতে পারবেন, খুব ভালো লাগে। সেই জন্য আজকে করছি। এর মধ্যে আমি একটু পাতি লেবুও দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, যা যা উপকরণ দেবো আমি বলেই দেবো। এখন আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আবার দেবো। এবার দেখুন একটু দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দিলাম কিছু কারি পাতা, আপনারা যদি পেঁয়াজ রসুন না খান, অনেকের সময় নিরামিষই অনেকে খায়, তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে সবজি, ক্যাপসিকাম এগুলো দিয়ে খেতে পারেন। আদা কুচি, গোলমরিচ এগুলো দিয়ে করতে পারবেন, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দেবেন। অনেকে আছে নিরামিষই খায় না, তারা নিরামিষই খেলে তার রসুন পেঁয়াজের মধ্যে দেবে না। এবার দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। এবার দেখুন এখানে সবজি কেটে রেখেছি, বেবিকর্ন, গাজর, একটু পেঁপে, একটু চাপা দিয়ে রাখি, একটু ভাজা হোক। এবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, দিয়ে দিলাম এবার একটু নুন। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝাল অনুসারে যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিব। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প চিনি দিয়ে দেবেন।
এটা বাটার দিয়ে করলে এত ভালো লাগে, মানে একবার করে খেয়ে দেখবেন, একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কত ভালো লাগে। শরীর খারাপ, মুখে রুচি না থাকলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। আর একটুখানি সবজিটা সেদ্ধ হয়ে যাক। আমি সবজিগুলোকে গাজর, পেঁপে, বেবিকর্ন আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, আপনারা একটু ভাপিয়েই নেবেন। চালগুলো দেখুন একদম পুরো লম্বা লম্বা হয়ে আছে। ভাতগুলো একটু ঠান্ডা করে দিলে কী হবে বলুন তো, ভাতগুলো ভাঙবে না। এর মধ্যে আপনারা আরও দিতে পারেন, সয়াবিন দিতে পারেন, তারপরে আপনার মাশরুম দিতে পারেন। মাশরুম সয়াবিন দিলে আরও ভালো লাগে। এবার আমি গ্যাসটিকে অফ করে দিলাম, তারপর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি কাতলা মাছের ভর্তাটা আগেই করে রেখেছিলাম। ভর্তাটা করেছিলাম কেন, ভর্তাটা আমার নাতি খুব ভালোবাসে, সেই জন্য সকালবেলা আমি ভর্তাটা করে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আদা কুচি, পেঁয়াজ কুচি, আমি কিছু আজকে মশলা বাটিনি, আমি সব গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভর্তাটা, কাতলা মাছের ভর্তা আর এই রাইস খেয়ে দেখবেন তো কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকে রাখলাম, আবার অন্য দিনে অন্য কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।